প্রত্যেকটা গুনাহ নওজোয়ান চেহারা নষ্ট করো। তুমি দেখো তোমার এই বেঈমানের চুল, কাফেরদের আর কাটিং এই চুল, এটা সুন্দর না। পেশাব করে পানি না নেওয়া, টয়লেট পেপার ব্যবহার না করা, এটা কোনো ভদ্র রুচিশীল মানুষের কাজ নয়। 6 মাসের বাচ্চাও মুতলে, পেশাব করলে কান্দে, চিৎকার দেয়। 6 মাসের কোলের বাচ্চা তার মারে ডাকে চিৎকার দিয়া যে আমার হাফ প্যান্ট বদলাও, আমি মুততে দিছি। আর এত বড় 18 বছরের দামরা পেশাব করে একবারও পানি নেয় না। ছি 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 ছি। এটা একবারে নিচু মানসিকতার কাজ। আপনার বিবেক কি বলে বলেন না? আরে কোলের বাচ্চা কাঁদে না পেশাব করে দিলে? কেন কাঁদে সে? তার মানে কি বদলাও, কাপড় পাল্টাও। তো তুমি কেমনে পেশাবের এতগুলো ফোঁটা নিয়া লুঙ্গিটার মধ্যে, প্যান্টটার মধ্যে, ছি, এটার কি দুর্গন্ধ এটার ভিতরে। আপনি দেখেন না যে সমস্ত লোক পেশাব করে পানি নেয় না, এদের নিচে উড়বে না পাউডার দেহে বেড়া, বডি স্প্রে মারে, নিচের অবস্থা কিন্তু চার নাম। ছি 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 ছি, একদম নিচু মানসিকতা। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমাকে ভুইলো না, আমি রিজিকের বিষয়টা আমি দেখব। তাহলে তোমার দায়িত্ব কি, আমার দায়িত্ব কি? আল্লাহ বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। পরিবারের প্রধান তুমি নিজেও নামাজের ফিকির করো এবং পরিবারের সদস্যদেরকে নামাজের কথা বলো। আল্লাহ বলেন, নামাজের ফিকির তুমি করো, বাতের ফিকির আমি করি। আর আমরা এটা উল্টে এলাম, এই কথাটাই আমার শেষ। আমরা উল্টে এলাম, বুঝেন নাই? আমরা উল্টে এখন আমরা কই কি, হুজুর ভাত মাছ চাল ডাল বিল্ডিং জাগা জমি, বিদেশ যাইব কইছে বিদেশ পাঠাইছি, বিয়া করবো কইছে বিয়া করছি, করাই দিছি, বাইক বিল্ডিং করানোর দরকার বিল্ডিং করছি, ফার্নিচার। বিশ্বাস করেন হুজুর, নুনের বাড়িটা পর্যন্ত আমি কিনা দিছি, সব ঠিক করে দিছে। অন যদি ফুতাইতে নামাজ না পড়ে বউ বাচ্চা, আমি কিতা করবো? বাহ, আপনি বন দিয়া চা দিয়া ভিজিয়ে খাইবেন, আপনি কিরবেন মানে চাচা, আপনি বন দিয়া চা দিয়া ভিজাই খাইবেন, আর এরপরে এক খিলি পান খাইবেন আর গপ মারবেন, আর কি? এরপরে না আপনি কবরে দেখবেন কি হয়। আপনারে বুঝি এইটা নিয়ে কথা ছিল মুসলমানের, যে আমি আমার বউ বাচ্চার জন্য ঘর বাড়ি খাট পালংয়ের ব্যবস্থা করে দিছি, এবার নামাজ রোজা আখেরাত তাদের দায়িত্ব, এটা নিয়ে কথা। তা আপনি উল্টে এলেছেন না কথা, কথা বলেন না কেন? কথা ছিল আল্লাহ বলেন রিজিকেরটা আমার দায়িত্ব, নামাজ রোজা বন্দিগির ব্যবস্থা করা তোমার দায়িত্ব, আপনি উল্টে এলেছেন। এইটাই আমার কথা শেষ। ওয়ায়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাউদাআহা। আল্লাহ বলেন, আমি আমার প্রতিটা বান্দা পৃথিবীর শেষ মিনিট কখন কোথায় থাকবে, প্রত্যেকটা সৃষ্টি আমি জানি। ওয়া মুস্তাউদাআহা, শেষ পর্যন্ত কোথায় দাফন হবে